হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটাও ভালোবাসার জন্য। চলো আজকে আমার লাঞ্চ থালিতে কি কি আছে তোমাদের তো শেয়ার করেই দিলাম। চলো তাও একবার বলে দিই। আর আমার লাঞ্চ থালি ডেকোরেশন কোনটা তোমাদের ভালো লাগে সেটা কিন্তু তোমরা এখনও পর্যন্ত কমেন্টে জানাওনি, প্লিজ কমেন্টে জানিয়ে যেও। চলো, আর যারা যারা ভালো ভালো কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত ভালো কমেন্ট করার জন্য। চলো দেখে নাও। সবার প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত, আর তার সাথে রয়েছে এক টুকরো লেবু। এই গরমে প্রতিদিনই লেবু কার কার পাতে থাকে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমাদের প্রতিদিন থাকে না, কিন্তু মাঝে মাঝেই থাকে গরমকালে। চলো, এই লেবু দিয়ে কিন্তু গরমকালে অনেকেই মানে লেবু ছাড়া ভাত খেতে পারে না। তোমরা কি তাদের মধ্যে কেউ? অবশ্যই কমেন্টে জানিয়েছো। চলো, তার সাথে কি রয়েছে? এখানে রয়েছে সয়াবিন, পটল, আলু দিয়ে একটা তরকারি। তোমরা কে কে, আমার কিন্তু এই সয়াবিন আলু পটলের তরকারিটা কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। জানি না সেভাবে করতে পেরেছি কি না, তবে একেবারে খেতে খারাপ হয়নি। দেখো একটু গামাখা গামাখা করেছি, যার জন্য কিন্তু ঝোলটা একটু কমই আছে। এই পটল আলু আর সয়াবিনের তরকারিটা করেছি সমস্ত মশলা আদা জিরে হচ্ছে রসুন পেঁয়াজ ধনে সমস্ত বেটে দিয়ে এই তরকারিটা করেছি। খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছে। চলো, তার সাথে রয়েছে দেখো এখানে ডিমের ঝোল। আজকে ঝোল বলবো না, কারণ দেখো একদমই ঝোল করিনি, গামাখা গামাখা করেছি, একদম একটু কষা 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 করেছি আলু আর ইয়ে দিয়ে। আর আমি আলু তো খুব ভালোই খাই, তোমরা তো জানোই আমি আলু খেতে খুব ভালোবাসি, সে সেদ্ধ হোক বা ঝোল। আলু খেতে আমার খুবই ভালো লাগে, আর তরকারি আলু খেতে তো খুবই ভালো লাগে। দেখো নিয়ে নিয়েছি দুটো ডিম, দুটো আলু, আর ডিমের ঝোলটা একদম কষা কষা করছি। এই ডিমের মশলা দিয়ে কিন্তু এই পটলের তরকারিটা রান্না। চলো, আর তার সাথে রয়েছে এখানে দেখো আমের টক। টক বলো বা ঝোল বলো যাই বলো, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। আর এখনকার আমগুলো দেখো কেমন, মানে যতই তুমি সেদ্ধ করো না কেন আমগুলো কিন্তু দেখো সেদ্ধই হতে মানে সেদ্ধ হয়, কিন্তু মানে কি বলবো, খুব একটা মানে সেই যেমন একটা মাখো 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 ভাব হয় চাটনি, সেই মাখো মাখো ভাবটা থাকে না। তোমাদের এরকম কার কার সাথে হয় সেটা আমাকে জানিয়ে দেবে। কিন্তু চাটনিটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর খাবারের পাতে শেষে যদি চাটনি বা টক দই থাকে তাহলে তো খেতে বেশ ভালোই লাগে। চলো, আজকে আমার লাঞ্চ থালিটা একদম সিম্পল আর সাদামাটা একটা খাবার। চলো, তোমাদের কেমন লাগলো আমার লাঞ্চ থালিটা অবশ্যই কমেন্টে জানিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।